পুরনো বোতলে নতুন মদ, একটু দেখেন পুরনো বোতলে কিভাবে নতুন মদটা হয়। দেখেন তাজ ভাই কনজারভেটিভ আমলে আপনি দেখেছেন বরংবার যে চিফ ইন্সপেক্টর অফ হোম অফিস তার রিপোর্ট পাবলিশ করে না, পাবলিশ করলেই তো গোমর ফাঁস হয়ে যাবে। আপনার প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী একই পদ্ধতি নিয়েছে তাজ ভাই, রিপোর্ট পড়ে আছে 24 সালে 4, 5, 6, 7টা। আমার টাইম নেই দেখা, রিভিউ করার টাইম নেই। আমি রিভিউ করবো, রিকমেন্ডেশন দিব, এজন্য মে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আমরা দিতে পারতেছি না। তাজ ভাই এই জিনিসটা পিটি প্যানেল করেছে, এই জিনিসটা সোহেরাব রহমান করেছে, এবং তাদের কাছ থেকে জেনে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাখি কাজ করছেন। তাজ ভাই কত সুন্দর জিনিসটা তাজ ভাই, প্র্যাকটিসগুলো তো আমরা জেনে নিতে পারি, আগের সুন্দর প্র্যাকটিসগুলো আমরা জারি রাখতে পারি। তাজ ভাই কি বলবেন বলেন। দর্শক, তাহলে বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে কি পার্থক্য থাকলো দর্শক? যে রিপোর্ট তাদের এগেইনস্টে ডেফিনেটলি গেছে, এই জন্য ওইটা ওরা পাবলিশ করতেছে না। এবং আমি ব্রেকের আগে যেটা বলছি যে এই মহিলার এইসব প্রপোজাল, নতুন আইনটা নিয়ে আমি রিয়েলি ডিস্টার্বড, মানসিকভাবে অসুস্থ রাশিদ ভাই, আমি এগুলা মেনে নিতে পারতেছি না। বাট কিছু করার নাই, একজন সিলেক্ট কমিটি মানতে পারতেছে না। না না, এটা পাবলিশ ওরা করতেছে না। ইট ইজ ভেরি 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 স্যাড জিনিস দর্শক। এবং আমি এই তো লাস্ট 2-3 সপ্তাহে আমি দর্শক কিছু ডকুমেন্টারি দেখছিলাম আউট অফ মাই ইন্টারেস্ট দর্শক। এবং এটা শুধু হোম অফিস না, এই দেশে মনে করেন শিপিং ইন্ডাস্ট্রির একটা বড় একটা করাপশন আছে, এবং যেটা এই রিপোর্টটা ওরা কিন্তু ট্রিগার করছিল একটা ইনভেস্টিগেশন, কিন্তু ওরা পাবলিশ করে নাই বিকজ এটা সরকারের এগেইনস্টে যাবে। সো এরকম অনেক জিনিস আছে যেগুলা সরকার যখন মনে করতেছে তাদের ফেভারে আসবে না, এই রিপোর্টগুলা ওরা উইথহেল্ড করে রাখতেছে। কিন্তু একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এটা ঠিক না। তাইলে এই রিপোর্টের কি ভ্যালু রইল নাসিদ ভাই? কোনো ভ্যালু আছে? যে ভ্যালু ছিল আজকে মুসলমানদেরকে নিয়ে, এথনিক মাইনরিটিদের নিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মনে করেন ইরান যুদ্ধ নিয়ে এইসব যদি কোনো রিপোর্ট থাকে, এগুলা কিন্তু তারা উইদিন ম্যাটার অফ উইকস এগুলা কনক্লুড করবে, রিপোর্ট দিবে, এগুলা নিয়ে নিউজ স্টোরি বানাইবে, এগুলা হেডলাইন নিউজ থাকবে। সো ওইগুলা করতে ওরা চ্যাম্পিয়ন, কিন্তু যেগুলা মানুষের ডে টু ডে লিভিং এফেক্ট করতেছে এটা কিন্তু ওরা কখনো দেখবে না দর্শক। শুধু শিপিং ইন্ডাস্ট্রি না, হোম অফিস না, NHS এর অনেকগুলা ড্যামেজিং রিপোর্ট ওরা উইথহেল্ড করে রাখছে। এগুলা পাবলিকে আসা উচিত, এবং পাবলিক শুড নো অ্যাবাউট দিস কারেন্ট স্টেট।